সংগঠনের লোকেরা মসজিদ ভাঙছে, একজন অ্যাডভোকেটকে খুন করছে। এরা ভালো হইতে পারে না, এরা জঙ্গি। এই ইসকন নামক সংগঠনকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমিনা নবীর হাদিস পড়ছি, বেশি উপরের ক্লাস লাগবে না। মাদ্রাসার ক্লাস 9-10 কিতাব যদি আপনি পড়েন, হাদিস শরীফের বইয়ের মধ্যে লেখা আছে, বাবু সালামতের মধ্যে কোন ঘরের দরজার মধ্যে যাইয়া একবার সালাম দিবা, দুইবার সালাম দিবা, তিনবার সালাম দিবা, যদি জবাব না পাও তার ঘরের মধ্যে ঢুকবা না। আল্লাহর নবী কয় তোমার মা বাবার ঘরও যদি হয়, মা বাবার ঘরের মধ্যে সালাম ছাড়া ঢুকবা না। নবী গো কেন? নবী আমার বলতেছে এই সালামে ঘরের মধ্যে শান্তি বর্ষণ হয়। ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি মানুষ না থাকে সালামের জবাব দিবে কে? নবী আমার বলে উম্মত শুনো, ওই ঘরে যদি মানুষ না থাকে ওই সালামের জবাব কে দিবে চিন্তা করবা না। যদি মানুষ না থাকে তোমার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সালামের জবাব দিয়ে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়াল গচ্চর যুবক ও মুরব্বী বাবারা, আজকে থেকে আমলটাও করবেন। 1 নাম্বার আমল শিখাইছিলাম, ওই আমল হইল আপনারা ফরজ গোসল কিভাবে করবেন। 2 নাম্বার শিখাচ্ছি, এবার আপনারা এখন থেকে যে কোনো ঘরের দরজার মধ্যে যাইয়া সালাম বিনিময় করবেন। এটা আপনার ঘর হোক আর মানুষের ঘর হোক, দেখবেন প্রথম যখন সালাম দেন আপনার বউ আপনার দেখে বলবো কোন দিয়া সানুর সাইজ গেদি সালাম দেয়, আপনার ছেলে বলবো কোন দিয়া সানুর সাইজ গেদি সালাম দেয়। 1 দিন 2 দিন করতে করতে দেখবেন আপনি সালাম দেওয়া লাগবে না, আপনি ঘরে গেলে আপনার বউ আপনার সালাম দেয়। আপনি ঘরে গেলে আপনার ঘরে অশান্তি কেন জানেননি? এটার মূল কারণ হইল আপনার ঘরের মধ্যে ইসলামী শিক্ষা না থাকার কারণ। আপনি আপনার ঘরে যে যদি সালাম দিতেন আপনার বউ আপনার জবাব দিত। আপনি ঘরে যায় এখন কই গো আব্দুর রহিমের মা বেডিও আইয়া কি হয়েছে, বাইরে থেকে আইছেন, খরে গেছেন নাকি? বলে না। যদি সালাম দিতেন দেখতেন 1 দিন 2 দিন 3 দিন করে আপনার হাতে শরবত দিয়া দিত, লেবু সিপ্পা বালা করে শরবত বানায় খাওয়াইতো। আপনি গরম মাথা নিয়ে ঘরে যান, স্ত্রী আপনার গরম ব্যবহার করে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ওই আশিকটা, ওই নেশাখোর ছেলেটা 7 বছর আল্লাহর ওলি সোহবতে থাইকা আল্লাহ তারে হেদায়েত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ওই পাগল বলেন হুজুর অনুমতি ছাড়া কেমনে ঘরের মধ্যে ঢুকবো, যেহেতু আমি অনুমতি নেই নাই আমি ঘরে ঢুকতে পারবো না। এবার বলেন আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে ঘরের ভিতরে কি আছে দেখে কি দেখে না? এখন দেখে কি দেখে না? তবে ওলিটা অন লাগবো ফাক্কা ওলি। আমরা বরুরে বলে আছে একটা বিড়ি বাবা, জুতা দিয়ে ফিটার দরকার এডিরে, এমন পিন না কোন দিকে, এদিকে এমন বলে আছে জুতা দিয়ে বাইরানোর দরকার এটির কারণে হক্কানি ফিরের বদনাম। কথা কয় না কেন? যেই ফির বেরিয়ে বইয়া থাকে এটাও তো হুঙ্গা শয়তান বেদব, এটার কারণে আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কখনো মহিলাদের সামনে যাবে না, আল্লাহর ওলিরা কখনো সিগারেট টানতো না, যদি এটা ওলি হয়। কিন্তু এটা ওলি না। হুজুরকে রাসূলকে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ হক্কানি ওলি কেমনে চিনতাম নবী? আপনি বলেন না। নবী কয় ইদারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি ওই ওলিটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় তাহলে মনে করবে এটাই হক্কানি ওলি। তা আপনি ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়নি দেখেন, কারণ অনেক ফিররা তো দাড়িরে কাটতে কাটতে এক গুচ্ছ রাহে না, দাড়ি কাটতে ছাড়াইয়া শেষ। কথা কন না কেন? এটা ফির না শয়তান? দূরে কও ফির না শয়তান। হক্কানি পীরদেরকে মানা যাবে, ধরা যাবে, কাছে যাওয়া যাবে। হক্কানি পীরের সাথে সংশ্লিষ্ট গেলে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে। মুসলমান এজন্য হক্কানি রব্বানি পীর ধরবেন, উল্টা পাল্টা হইলে হইবনি, কারণ এটা লাইন কাটা, এটা দিয়ে আপনি কোনোদিন আপনার উপায় করতে পারবেন না। মুসলমান ইমানদার গভীর মনোযোগ অন্তরের কান লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার ওই আল্লাহর ওলি বলে বাবা ঘরে ঢুকো, আমি তোমার অনুমতি দিলাম। আল্লাহর ওলি ঘরের খবর জানে, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের কাশফ খোলা, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে সামনে কি আছে এই ব্যাপারে অনেক কিছু বলতে পারে। মুসলমান এ বাংলাদেশ কত আগেই ধ্বংস হয়ে যাইতো, এ বাংলাদেশ কত আগে বঙ্গোপসাগর ডুবে নিত, একমাত্র আল্লাহর ওলিদের কারণে বাংলাদেশ এখনো ঠিক আছে।
আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে মুসলমান এখনো ঠিক আছে, মুসলমান এখনো সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতেছে। কিন্তু বাংলাদেশে উগ্রবাদী একটা সংগঠন ইসকন নামক ওই সংগঠন কয়েকদিন আগে বাংলাদেশের চট্টগ্রামের আদালত পাড়ার মধ্যে একজন অ্যাডভোকেটকে হত্যা করছে। কথা কোন ঠিক কিনা? ওই ইসকন নামক উগ্রবাদী সংগঠন মুসলমানদের মসজিদের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। ও মুসলমান, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার জমিনের মধ্যে ইসকন হিন্দু হোক, মুসলমান হোক, অন্য কোন ধর্মের মানুষ হোক না কেন, যেই ব্যক্তি ইসলামের মধ্যে মারামারি দ্বন্দ্ব করবে, দেশের মধ্যে এমন সন্ত্রাসবাদী করবে, এরা ভালো না, এরা বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আজকের মিডিয়ার মাধ্যমে একটা খবর জানাইতে চাই। এই ইসকনেরা তাদের চিন্ময় ওই প্রভু নামক ব্যক্তিটা অপকর্ম করার কারণে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার কারণে দেশদ্রোহী মামলার মধ্যে তাকে আক্রমণ করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। আর তার সংগঠনের লোকেরা মসজিদ ভাঙছে, একজন অ্যাডভোকেটকে খুন করছে। এরা ভালো হইতে পারে না, এরা জঙ্গি, এরা জঙ্গি। এই ইসকন নামক সংগঠনকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আর সহিংসতা হইতে দেওয়া যাবে না, বাংলাদেশের মধ্যে মারামারি হানাহানি করতে দেওয়া যাবে না। কারণ বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ ভালোভাবে বাঁচতে চায়। বাংলাদেশে যদি এমন অপকর্মগুলা করে, আল্লাহ তাআলা যেন তাদের বিচার বাংলাতেও করে, আবার কবরে গেলেও করে। কোন আমিন। যারা রক্তপাত ঘটায় তারা কি ভালো মানুষ? যারা মারামারি করে তারা ভালো মানুষ? যারা দ্বন্দ্ব করে তারা ভালো মানুষ? এই ইসকনরা নিজেরাই ফতুয়া দেয়, নিজেরাই তাদের মুখ দিয়ে বলে আমরা পানি হত্যা করি না, মুরগার গোস্ত খাই না, খাসির গোস্ত খাই না, আমরা কোন শুধু সবজি দিয়ে খাই, এরা পেঁয়াজ মশলাও খায় না। আবার এরা একজন অ্যাডভোকেট বাইরে মাইরা ফেললো, আপনার মনের ভিতরে একটু মায়া লাগলো না? তার মানে বোঝা যায় এটা জাতে মাতাল তালে ঠিক, এরা বাংলার মানুষের মাঝে জঙ্গিবাদ প্রচার করতে চায়। কোন ঠিক কি? মুসলমান একটু মনোযোগ দেন আপনারা। আল্লাহর ওলি উনি বলেন বাবা দরজা খোলা, উনি দরজা খুললেন, খুইলা দেখলেন একজন ওই মহিলা সেজদা দেওয়া অবস্থায় পড়ে আছে। সেজদা দেওয়া অবস্থায় ওই মহিলারে পাইয়া ছেলের গায়ে ডাক দেয়, মা একটা বার আপনি মাথা উঠান। সে আবার ডাক দেয়, মা আপনি একবার মাথা উঠান। দুইবার ডাক দেয়, মা আপনি আরেকবার মাথা উঠান। মা জননী মাথা উঠায়, তৃতীয়বার মাথা উঠাইয়া দেখে ওই যে 7 বছর আগে কালা ফোলাটারে দেখছে, ওই ফোলা আমার ঘরের মধ্যে আসছে। এবার মাটা আবার মাথাটা চক্কর দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কয়, মা, মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন। আল্লাহর ওলি কয়, হায় রে, এই ছেলের অবস্থা তো এমন ছিল না, ছেলে তো সুন্দর ছিল, তারা যেন মানুষ তারে গ্রহণ না করে, আমি তারে কুদরতি ভাবে হেকমত করে কালা বানাইয়া রাখছি। আল্লাহর ওলি কয়, বাবা তাড়াতাড়ি চলো। আল্লাহর ওলি আবার ওই ছেলেটারে নিয়ে ওই রোমের বড় মসজিদের পুকুরের মধ্যে বিসমিল্লাহ বইলা 3 বার ডুব দেওয়াইছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বিসমিল্লাহর বরকতে তার চেহারাটা আবার সুন্দর করে দিছে। এবার ঘরের দরজার সামনে সালাম দেয়, জবাব নাই। দ্বিতীয়বার সালাম দেয়, জবাব নাই। তৃতীয়বার সালাম দেয়, জবাব নাই। এবার ছেলে আবার ঘরে প্রবেশ করছে, যা দেখে মাটা তখনও নামাজের সেজদায়। হুজুর, আমার মা কেন এমনি নামাজের সেজদার মধ্যে পড়া থাকে? হুজুর কয়, বাবা তোমার মা নামাজের সেজদার মধ্যে পড়া শুধু তুমি সন্তানের হেদায়েতের জন্য দোয়া করে, আর তোমার আব্বা জানের কবর আযাব মাপ চেয়ে দোয়া করে। মা গো মা, আমার মা ওঠেন গো মা, আপনার সন্তান 7 বছরে আলেম হয়ে গেছে গো মা, একবার মাথাটা উঠান, আমি সন্তান আপনি মারে দেখার জন্য আসছি। বারবার ডাকার পরে মা কোনো জবাব দেয় না। ছেলে বলে, আমি আমার মা মাথাটার মধ্যে হাতটা যখন রাখলাম, আমি দেখলাম আমার মা জননী ডান দিকে কাত হইয়া নিচের মধ্যে পড়ে গেছে। আমি দেখলাম, নাকের মধ্যে হাত দিলাম, আমার মাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি বুঝলাম আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।